আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তোমরা সবাই কি জান্নাতে যেতে চাও? হযরত হাসান বসরি রহমতুল্লাহ সূত্রে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সবাই জান্নাতে যেতে চাও? সাহাবারা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জীবনকে আপনার জন্য উৎসর্গিত করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আশা আকাঙ্ক্ষাকে খাটো করো এবং আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো আল্লাহর সামনে লজ্জাবোধ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা প্রকৃত লজ্জা নয়, বরং আল্লাহকে প্রকৃত লজ্জা করার অর্থ কবর ও কবরের মানুষ যেভাবে পচে গেলে নিঃশেষ হয়ে যায় তার কথা বারবার স্মরণ করো। পেট ও তার নিম্নবর্তী অঙ্গ, মাথা ও মাথার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করো। যে পরকালের মর্যাদা কামনা করবে সে পার্থিব শোভা সৌন্দর্য পরিহার করবে, আর তখনই বান্দা প্রকৃতভাবে আল্লাহর সামনে লজ্জাবোধ করবে এবং এর মাধ্যমেই সে আল্লাহর বন্ধুত্ব লাভ করবে। উক্ত হাদিসটি তিরমিজি শরীফ এবং মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবর আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন। পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।